শিক্ষা বিভাগ এই বিভাগে অবস্থান করতেছি। শিক্ষা বোর্ডে দিছি। আমরা চাচ্ছি না আমাদের পরীক্ষা দিতে। আপনাদের কার্যক্রম কতদিন ক্যান্সেল করবে? পরীক্ষাগুলো হবে না, আপনাদের কি মনে হয় না ক্ষতি হবে? তো পরীক্ষাগুলো হলে আমরা ক্ষতির সম্মুখীন বেশি হই। তো আমি এখন এখানে কিছু বলতে চাই। এটা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের 6 নম্বর বিল্ডিংয়ের 18 এবং 19 তলার বর্তমান পরিস্থিতি। আমি এখন শিক্ষা মন্ত্রণালয়ের 18 এবং 19 তলায় যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় রয়েছে বা বিভাগ রয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই বিভাগে অবস্থান করতেছি। এখন বর্তমানে ছাত্ররা ছাত্র জনতা এই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে বর্তমান তারা তাদের দাবিগুলো জানাচ্ছে। এটা একটা আসলে রেকর্ড। আমি বিষয়টা হচ্ছে আমি কখনো দেখিনি যে সচিবালয়ের ভিতরে এতজন লোকজন আসতে পারে। এখন তাহলে চলুন এটা শুনে নেওয়া যাক যে আসলে তারা সচিবালয়ের ভিতরে আসার পরে এই যে 6 নম্বর ভবনের 18 এবং 19 তলায় উঠেছে, তারা আসলে কেন উঠেছে। কি 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 কাহিনী কি? সাবজেক্ট মেকিং যে আমরা 7টা পরীক্ষা দিছি, হ্যাঁ, এই 7টা আর এসএসসি রেজাল্টে সাবজেক্ট মেকিং করে পরীক্ষা দেওয়া হোক, রেজাল্টটা দেওয়া হোক। আচ্ছা, কিন্তু তারা মানতেছে না। গত 4 দিন ধরে আমরা রাস্তায় সবাইকে বলতেছি আমাদের পুতুল খেলে তাদেরকে শিক্ষা বোর্ডে দিছি। তাদের সময় 4 বার নিয়েছে। আচ্ছা, আর 4টার সময় অনেক কিছু করার পর সেনাবাহিনী রাখছে আমাকে মারার লাগা। কি আর সেনাবাহিনী তো আমগো পক্ষ স্বাভাবিক। সেনাবাহিনী আসার পর লাস্টে বাদ গেছে, রুটিন ছিল, রুটিন বাদ দিছি। আজকে আইসি 1 ঘন্টার সময় দিছি, ওরা নিচেই নামবে না। একজনকে পাঠাইছে, তার নাকি পায়ে ব্যথা, মাইক ধরতে পারবে না, সামনে যাবে না। এখন আমরা উপরে আসছি, আমাদের দাবি না, তাদের দাবি এখন মেনে এই যে ভাই কলঙ্ক লাগাই দিলেন। এই যে ভাই কলঙ্ক লাগাই দিলেন। ওই 7টার এসএসসির ভিত্তিতে একটা রেজাল্ট মানে পরীক্ষা মোডে মিলে কাকে বলে অটো পাস। আমরা কোনো পরীক্ষা দিই নাই, আমরা পরীক্ষা দেবো না, আমরা তো অটো পাস চাইতেছি। কাকে বলে অটো পাস? আমরা কোনো অটো পাস চাচ্ছি না, আমরা মেধাবী দাবি মানছে। এখন চলুন অন্য আরেকজনের সাথে কথা বলে নেওয়া যাক, তারা আসলেই এই 6 নম্বর ভবন বাংলাদেশ সচিবালয়ে কেন এসেছে। আপনাদের সাথে একজনের সাথে কথা বলি, কি বিষয়টা কি একটু বলবেন? এখানে আমাদের বিষয় হচ্ছে সাবজেক্ট ম্যাপিং করা। আমরা যে কটা পরীক্ষা দিছি না, 5টা কেউ দিছি, কেউ 7টা দিছি। এখন আমরা তো এই আন্দোলনের কারণে অনেকে অসুস্থ আছে এবং পড়ালেখার প্রতি অতটা যাচ্ছে না, এবং আমাদের নতুন রুটিন প্রকাশ করছে, সেটা হচ্ছে 11 সেপ্টেম্বর। এখন 11 সেপ্টেম্বর যদি আমরা পরীক্ষা দিই, তাহলে আমাদের পরীক্ষা শেষ হইতে লাগবে আরও 1.5 মাস, প্র্যাকটিক্যাল সহ 2 মাস। তখন আমাদের অনেক টাইম ওয়েস্ট হবে, এবং আমাদের সামনে যে অ্যাডমিশন আছে, আমাদের অ্যাডমিশন দিতে হবে। তাই আমরা চাচ্ছি না আমাদের পরীক্ষা দিতে, আমরা চাচ্ছি আমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট প্রকাশ হোক, এটা চাচ্ছি আমরা। এখন আপনারা কিভাবে ঢুকলেন সচিবালয়ে? তো আসলে সরাসরি এখানে ঢোকা আমরা টাইম দিয়েছি 4টা পর্যন্ত, যাতে আমাদের সামনে দেয়, আমাদেরকে একটা ঘোষণা দেয়, তারপর আমরা চলে যাবো। কিন্তু কেউ আমাদেরকে কোনো ঘোষণা দিচ্ছে না, তাই আমরা সবাই উপরে চলে আসছি। এখন সচিব স্যার কিছু বললো? এখন তিনি আমাদেরকে বলছে সে সাবজেক্ট ম্যাপিং করে দিবে রেজাল্ট। এখন আমরা লিখিতর জন্য অপেক্ষা করতেছি, মুখের কথা আমরা আগেও মুখের কথা বলছে। এখন কি সচিব স্যার এই বিষয় নিয়ে কাজ করতেছে? এখন তিনি বলছে, মুখে বলছে যে সাবজেক্ট ম্যাপিং দিবে, কিন্তু আমরা এটা হয় না, আমরা চাচ্ছি লিখিত দিতে। যদি লিখিত তিনি দেয় তাহলে আমরা মেনবো এবং আমরা চলে যাবো এখান থেকে। আপনারা কোন কলেজের? আমরা হচ্ছে সরকারি শহীদ সরোয়ার্দী। সরকারি শহীদ সরোয়ার্দী। কি নাম আপনার? নাম বলা যাবে না।
তবে এটা একেবারেই উচিত না, কারণ তারা সচিবালয়ে আসতে পারে না, তারা মন্ত্রণালয়ে ঢুকতে পারে না, তারা পাস ছাড়া কিভাবে আসলো, কে তাদেরকে ঢুকতে দিল, এটা একটা বড় বিষয়। আমি আসলে কি বলবো, কিছু বলার নেই। তাদের সাথে কথা বললে যেটা বুঝলাম যে সাতটা পরীক্ষা হয়েছে, কারো 5টা পরীক্ষা হয়েছে। তারা এখন রেজাল্ট চায়, আর পরীক্ষা দিবে না, এই কারণে তারা আন্দোলন করলো। কার্যক্রম কত দূর? আপনাদের কার্যক্রম কত দূর? ক্যান্সেল করবে বলেছে, সচিব স্যার নিজে মুখে বলেছে। এখন আমরা লিখিত চাইছি। এখন স্যার কি লিখিত দিতে চাইছে? সমন্বয়ক হাসনাত ভাই আছে, উনি বলছে একটু অপেক্ষা করতে। ও আচ্ছা, ভিতরে উনি আছে হাসনাত ভাই। ও আচ্ছা, এক্সকিউজ মি ভাইয়া, আপনারা যেটা দাবি করতেছেন, আচ্ছা আপনাদের যে পরীক্ষাগুলো হবে না, আপনাদের কি মনে হয় না ক্ষতি হবে? দেখেন, পরীক্ষাগুলো না হওয়ার চাইতে এখন বর্তমান যে পরিস্থিতিতে আমরা সেই মুহূর্তে পরীক্ষাগুলো হলে আমরা ক্ষতির সম্মুখীন বেশি হইতেছি। একটা এসএসসি পরীক্ষা যেখানে 13টা সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগে, এই সাবজেক্ট 13টা পরীক্ষার জন্য কখনোই 5 থেকে 6 মাস নেওয়া কখনোই যুক্তিযুক্ত না। এটা ভাই, এটা কখনোই মানা যায় না। আমাদের 30শে জুন পরীক্ষা শুরু হয়েছে, না আপনার কয়টা পরীক্ষা হয়েছে? আমাদের 7টা পরীক্ষা হয়েছে, যেখানে অলরেডি ভাই আমাদের শিক্ষা মন্ত্রণালয় 2021 সালে 3 সাবজেক্টে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ফলাফল প্রকাশ করছে, সেখানে অলরেডি আমরা 7টা পরীক্ষা দিয়ে ফেলছি। তো আমাদের জন্য এটা অসম্ভব কিছু না, এটা ওনারা চাইলেই পারে। আর ওরা এরা বলছে যে আমাদের পরীক্ষা নেবে না, পরীক্ষা বাদ দিন, জাস্ট এখন ওরা এই ওয়েবসাইটে প্রকাশ করা বাকি আছে। আলহামদুলিল্লাহ আমরা আশা করি ওয়েবসাইটে প্রকাশ করতে তো সিস্টেম অ্যানালিসিস, আপনারা তো এই প্রসেসটা বুঝেন না, এই জন্যই হয়তোবা দেরি লাগতেছে, হয়তোবা হবে খুব তাড়াতাড়ি। সিস্টেমেটিক লাগাইছিলাম, ওনারা এভাবে আমাদের কথা শুনতেছে না। আমরা বসেছিলাম, সারাদিন সময় দিচ্ছি, ওনারা কিছু করে নাই। এখানে আসার পরে যতটুকু মানছে ভাই, ধন্যবাদ। এই হচ্ছে আমাদের করিডোর, 6 নম্বর ভবনের করিডোর। মাইক নিয়ে, রিক্সা নিয়ে, যেখানে আজকে আমি পাশ ছাড়া ঢুকতে পারি নাই, তাহলে তারা কিভাবে ঢুকলো? তারা আবার একটা রিক্সা ঢুকাইছে। সবাই শুধু সমালোচনা করছে, কিন্তু কি হবে এই সমালোচনা দিয়ে? সবাই যার যার মতো বাসায় যায়। আমি নিরাপত্তার বিষয়ে কথা বলবো না, তার কারণ সচিবালয়ে যদিও নিরাপত্তা ছিল, কিন্তু আজকে নিরাপত্তা নাই। তারা এইভাবে সচিবালয়ের ভিতরে আসতে পারে না। একটা সরকারি অফিসে যেখানে পাস ছাড়া কেউ ঢুকতে পারে না, তারা কিভাবে আসলো? আমার এটাই একটা প্রশ্ন। আমি কখনোই মানি না, তারা বাইরে ছিল, বাইরেই থাকতে পারে, কিন্তু সচিবালয়ের ভিতরে আমাকে পাস ছাড়া আজকে ঢুকতে দেয় নাই। আমার পাস কার্ডটা না দেখাইলে আমাকে আজকে ঢুকতে দেয় নাই। তারা কিভাবে ঢুকলো? এখন সবগুলা গাড়ি বন্ধ হয়ে আছে। একটা গাড়ি আজকে বের হইতে পারে নাই। আমি জানি না আমরাও বের হইতে পারবো কিনা। সবাই যাচ্ছে মনে হয়, সবাই হয়তো ব্রেক হয়ে আছে, জানি না ওই গেটে দিয়েছে কিনা। দেখি এই পাশেও গেট বন্ধ। কি আপা কেউ যাইতে পারে নাই? দেখুন, এই জন্য আমরা বাস্তবায়ন করতে এসেছি আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, দাবি মেনে একটাই। এই পাশে গেট যদি বন্ধ থাকে, ওই পাশের গেটেও কি বন্ধ? দেখি, মনে হয় গেটটা মনে হয় খোলা আছে, বুঝতে পারতেছি। বড় ভাই, বের হওয়া যাচ্ছে না, বন্ধ এই পাশেও। কি বলেন? এই দেখুন 1 নম্বর ভবন। আমরা আজকে কেউ বের হতে পারছি না।
কারোর দরকার আছে, কারোর এক একজনের এক এক রকম বিষয় আছে। কেউ যদি বের হইতে না পারে তাইলে তো সমস্যা। হ্যাঁ, দেখুন এই পাশে একেবারেই বন্ধ। খুলে দিলে কি হবে? না, এই পাশে তো বন্ধ। এদিক তো আমরা যারা যাবো এদিকে যাক, গেটটা খুলে দিল, আমরা এখন যাইতে পারবো। আবার আটক করছে নাকি? এখন দরজাটা ও দরজা বন্ধ হয়ে যাচ্ছে মনে হয়। কি ব্যাপার? অনেকটা কাছাকাছি চলে আসছি দরজার, দেখি বের হইতে পারলে খুব ভালো হয়। এই পরিস্থিতিতে আসলে আমি 3 নাম্বার গেটে, 3 নাম্বার গেটে। হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বার গেট, 3 নাম্বার গেট, আমিও আছি গেটের সামনেই। 3 নাম্বার গেটে, 3 নাম্বার গেটে। দেখেন দরজা বন্ধ। না না, বের হইতে পারি নাই। সচিবালয়ের বাইরে কেউ যাইতে পারবে না তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। তারা বুঝেছে, কেউ ধাক্কা ধাক্কা করিয়েন। দেখা যাক তারা আবার আজকে স্পষ্ট টেলিভিশনের সামনে বলছি যে আপনারা ভুয়া। বিকজ আমি আপনাদের বলি, দেখান 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 তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি টিভি বলে, হ্যাঁ ওই যে বাংলা আউট টিভি, এইগুলো মনে করেন আপনার পুরোটা টিভিতে একদম শিরোনাম যেটা শিডিউল একদম হেডলাইনে দিয়ে দিয়েছে যে আমরা অটো পাস। বাট এইটা কি আদৌ হয়েছে? তাহলে আমরা আজকে আমরা এখানে কেন? অবশ্যই বাংলাদেশের মিডিয়ারা বাংলাদেশে যে স্বতন্ত্র দেশ আমরা গঠন চেয়েছি ওই পর্যায়ে আসেই নাই। দেশে দুর্নীতি এখনও চলছে, ওইটার কোনো ভুলভাল হয়ই নাই। তো এত দিন ধরে এই আন্দোলন, ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ আন্দোলন কেন করে যাচ্ছি আমরা? কি কারণে করছি আমরা আজও? আপনারা কি মনে করেন আমাদের কি পরিবার নেই? এইটাই তো পুরো নিউজ, আপনি কেন বুঝতেছেন না? এটা তো কালকে দেখে আসছি আমরা, এই সেম নিউজগুলো তো কালকে আমরা দেখেছি। স্টুডেন্টদের যখন একটা নিউজ দেয় অনেক খুশি হয়ে যায়, ওই খুশি নিউজটা যদি যখন একটা ভুল ভ্রান্তি হয়ে যায় তখন তার মনটা কোথায় ভাঙে? আপনাদের ওইটা মাথা ধারণা আনা দরকার।
সৃষ্টি হয়েছে। এইভাবে খেলাঠেলির মাধ্যমে যাওয়া যায়? সমস্যা কি? এই ভিড়ে যাওয়া যায়? এই ভিড়ে কিভাবে খেলায়? বুঝলাম না। এই তো ঠিকই আছে, ঠিকই আছে। ধরে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমরা যেভাবে বের হইলাম সবটাই দেখেছেন। তাদের দাবি পূরণ হয়েছিল, তারপরেও আমরা বের হইতে পারি নাই। এখন বাজে কলঙ্কিত ছাত্র, মাননীয় বাচ্চারা তো কলঙ্কিত ছাত্র, এখন বাজে 5টা আর পুলিশ প্রশাসন পাল ফলায়। 5টা 7। আমি ওনাকে বলছি ওনার মা অনেক অনেক কিসের মধ্যে পড়ছে, ব্যথা পাইছে না। আবার বাজার থেকে চাকরি করি আমি, কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা নেই, কিছু নেই, বাজার থেকে চাকরি করি। কত লোক আহত হয়েছে? কত লোক আহত হয়েছে আসলে? আমি কালকে যাবো সমস্ত উপদেষ্টার কাছে, সেটা বাকিটা আমি দেখবো। অনেক লোক মারছে তো, অনেক লোক মারছে, মারছে ওরা, অনেক লোককে মারছে। অনেক লোকের মারছে, অফিসের লোকজন। হ্যাঁ, আমার বাবা ব্যথা হয়েছে। ওই আনতে আমার একটা ছাত্রকে আমার দোষে আমার মা ব্যথা হয়েছে। চলো অনেক ওই যার সন্তান হেলিকে বলছে চলো
আমরা আন্দোলন করলে আমগুরবে 144 দ্বারা জারি করে আর এরা করতেছে এখন কোন বালটা ছিটতাছে। বর্তমান দেশে যে মানে আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম মানে আমরা নিরাপত্তা আছে